নমস্কার, আপনারা দেখছেন দ্য বাংলা স্ফিয়ার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কলকাতা হাইকোর্ট থেকে। তৃণমূলের ফ্রিজ হয়ে যাওয়া ব্যাংক অ্যাকাউন্ট মামলায় এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল হাইকোর্টের 5 নম্বর কোর্ট। বিধাননগর সাইবার ক্রাইম থানার অ্যাকশনের পর যে ব্যাংক অ্যাকাউন্টগুলো পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল, সেখানে কি আংশিক স্বস্তি পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির, নাকি আইনি জট আরো বাড়ল? আদালত কিন্তু বসিয়ে দিল কড়া পাহারা। টাকা ফ্রিজ হলেও দল পরিচালনার আইনি খরচে যাতে টান না পড়ে, তার জন্য মাঝামাঝি রাস্তা বের করলো কলকাতা হাইকোর্ট। আজ 9 জুলাই 5 নম্বর কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এক তাৎপর্যপূর্ণ নির্দেশে তৃণমূলের 3টি ডেবিট ফ্রিজ অ্যাকাউন্ট থেকে জরুরি খরচ চালানোর অনুমতি দিয়েছেন। তবে তার চাবিকাঠি আর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের হাতে রাখেননি আদালত। পুরো আর্থিক লেনদেন এবং আইনি খরচের ওপর কড়া নজরদারি চালাতে চলেছে কলকাতা হাইকোর্ট। নিয়োগ করেছে এক স্পেশাল অফিসার। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে এই বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তার তদারকিতেই এখন থেকে অ্যাকাউন্টগুলোর দৈনিক ও আইনি খরচ পরিচালিত হবে। তবে এখানেই শেষ নয়। আসল দল ও প্রতীকের আইনি অধিকার কার, তা নিয়ে বল এখন নির্বাচন কমিশনের কোর্টে ঠেলে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত স্পষ্ট জানিয়েছে, নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত স্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত কোনো পক্ষই এই অ্যাকাউন্টের উপর একক বা চূড়ান্ত দাবি খাটাতে পারবে না। পাশাপাশি নির্বাচনী বা আইনি লড়াইয়ের মতো অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া এই অ্যাকাউন্ট থেকে অন্য কোনো অতিরিক্ত বা এক্সট্রা অর্ডিনারি খরচ করা যাবে না। They will present the check before the special officer, and special officer will put a further signature on the check, and then check is to be presented before the bank for authorization. Three sentences in rejoinder. Three sentences in rejoinder. I am not going to trouble the special officer by giving a leverage to the particular faction of Trinamool Congress to appear before the special officer and to frustrate the order which is going to be passed. No, my lords, all that I am saying is at least hear the first views. get your stand or get your position fortified by the order to be passed by the election commission, and then approach this court for a leave or a particular order which is to be passed by this court if this court is approached. Mr. Call, I will add that no major expenditure apart from the expenditures which are disclosed in paragraph 5 of the supplementary affidavit will be permitted by the special officer. গত 18 জুন বিধাননগর সাইবার ক্রাইম থানায় দলীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে এফআইআর দায়েরের পর যেভাবে তড়িঘড়ি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল, আজকে আদালতের রায়ের পর সেখানে পুরোপুরি স্বস্তি না মিললেও আইনি লড়াই চালানোর মতো অক্সিজেন আপাতত পেয়ে গেল মমতা শিবির। তবে স্পেশাল অফিসার নিয়োগ এবং নির্বাচন কমিশনের ওপর সিদ্ধান্ত ছেড়ে দেওয়ায় এই লড়াই যে অনেক দূর গড়াতে চলেছে তা বলাই বাহুল্য। ক্যামেরায় সৌমিক হালদারের সঙ্গে আমি দীপ্তজিৎ, নিউজ ডেস্ক, দ্য বাংলা স্ফিয়ার।